বিশাল এই জনপদ, যেখানে সভ্যতার শুরু থেকেই মানুষ শিখেছে সুতো বুনতে, কাপড় গড়তে আর শ্রমে সৌন্দর্য সৃষ্টি করতে। এই ভূখণ্ড তার শিল্পের জন্য বিখ্যাত ছিল আদিকাল থেকেই। আরব, ইউরোপীয়, ব্রিটিশ বিশ্বের নামজাদা অঞ্চলের বণিকরা চড়া দামে নিয়ে যেতেন এখানকার হাতে বোনা কাপড়। এটি কেবল বাণিজ্য ছিল না, এটি ছিল বাংলার আত্মপরিচয়। শত শত বছর আগেই এই অঞ্চল হস্তচালিত তাঁত শিল্পে বিশ্বজুড়ে হয়ে উঠেছিল ঈর্ষণীয় এক নাম। আর সেই ঐতিহ্যের সর্বোচ্চ শিখর ঢাকাই মুসলিম। মুঘল সম্রাটদের অন্দরমহল থেকে শুরু করে ইউরোপের অভিজাত সমাজ, মসলিন ছিল আভিজাত্য, ছিল ক্ষমতা, ছিল সৌন্দর্যের চূড়ান্ত প্রকাশ। সময় বদলেছে, ইতিহাস প্রবাহিত হয়েছে ভিন্ন খাতে। বাংলাদেশ যখন ব্রিটিশ শাসনাধীন, তখনই এই ভূখণ্ডে শুরু হয় বস্ত্রশিক্ষার প্রাতিষ্ঠানিক যাত্রা। 1921 সালে ঢাকার নারিন্দায় প্রতিষ্ঠিত হয় ঢাকা উইভিং স্কুল, যেখান থেকে জন্ম নেয় এক দীর্ঘ শিক্ষাগত উত্তরাধিকার। 1950 সালে প্রতিষ্ঠা পায় পূর্ব পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট, ইপিটিআই। সময় ও প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে তেজগাঁও শিল্প এলাকায় স্থানান্তর। 1972 সালে নাম হয় বাংলাদেশ টেক্সটাইল ইনস্টিটিউট। 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব টেক্সটাইল টেকনোলজি। আর অবশেষে 2010 সালে একটি স্বপ্ন পূর্ণতা পায়। জন্ম নেয় দেশের একমাত্র পাবলিক ও বিশেষায়িত বস্ত্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স। তেজগাঁওয়ের প্রাণকেন্দ্রে ঝকঝকে তকতকে পরিচ্ছন্ন এক অসাধারণ ক্যাম্পাস, গর্ব আর আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বুটেক্স। ক্যাম্পাসের আয়তন বিশাল না হলেও এই প্রতিষ্ঠান ইতোমধ্যেই দখল করে নিয়েছে উচ্চশিক্ষার এক বিশাল স্থান। আজ বুটেক্সে রয়েছে 5টি ফ্যাকাল্টির অধীনে 15টি বিভাগ। চালু রয়েছে বিএসসি, এমএসসি, এমবিএ ইন টেক্সটাইলস এবং পিএইচডি প্রোগ্রাম। এখানে অধ্যয়নরত প্রায় 4000 শিক্ষার্থী। আর বুটেক্সের তত্ত্বাবধানে দেশের 12টি অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আরও প্রায় 5000 ভবিষ্যৎ প্রকৌশলী। এই মুহূর্তে এখানে 630 জন শিক্ষার্থী আছে। আমার পরিকল্পনা রয়েছে যে আগামী 3-4 বছরের মধ্যে আরও কয়েকটি বিভাগ আমরা খুলব, কারণ এখানে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা এখানে পড়তে চায়, কিন্তু পড়ার সুযোগ তারা পায় না, তারা আসনের অভাবে। কারণ এখানে অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে কলেজে পড়াশোনা করে। কাজে আমার একটি পরিকল্পনা রয়েছে যে এটি আগামী 5 বছরে অন্তত 630 থেকে 1000 উন্নীত করা। যেহেতু আমাদের হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে, আমাদের কোনো বেকার সমস্যা নাই। তো আমাদের 630টি আসনে এই মুহূর্তে আমরা ভর্তি করছি। তো আমাদের যেহেতু আছে, অপরচুনিটিস আছে, দেশেও আছে, বিদেশে আমাদের অপরচুনিটিস আছে। সর্বোচ্চ এই মুহূর্তে যে প্রজেক্টটি বরাদ্দ ছিল, এটি প্রায় 192 কোটি টাকার একটি প্রজেক্ট ছিল, যেটি 2013 তলা বিল্ডিংয়ের যেটি হয়ে গেছে, কিছু অন্যান্য কাজও হয়েছে এবং এটি 24 সালের জুনে শেষ হয়ে গেছে অলরেডি। এই বিশ্ববিদ্যালয়ের যারা গ্রাজুয়েটস, তারা দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, দেশি বিদেশের প্রত্যেক জায়গায় অত্যন্ত সফলতার সঙ্গে এই গ্রাজুয়েটগণ দায়িত্ব পালন করছেন এবং তার এই দায়িত্বের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেকার সমস্যা অনেকাংশেই তারা লাঘব করছেন। পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন এবং ফিমেল এম্পাওয়ারমেন্ট, আর্থসামাজিক উন্নয়নে আমাদের এই গ্রাজুয়েটগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এবং তারা আমাদের যে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি তাদের পেশাগত সফলতা এবং তাদের দেশের যে প্রতি তাদের কন্ট্রিবিউশন, সেটা আরও বাড়বে এবং এভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে। বুটেক্সের গ্র্যাজুয়েটরা আজ দেশে ও বিদেশে কাজ করছেন দক্ষতার সঙ্গে, সম্মানের সঙ্গে। বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রির জন্য জায়গা করে নিচ্ছেন তারা। বাংলাদেশ বিশ্বের পোশাক চাহিদা পূরণে দ্বিতীয় অবস্থানে। $46 বিলিয়ন রপ্তানি
2030 সালের মধ্যে $100 বিলিয়ন লক্ষ্যে এগিয়ে চলছে দেশ। এই বিশাল শিল্পের পেছনে যে দক্ষ মানব সম্পদ, তার নেপথ্য কারিগর বুটেক্স। বয়সে তরুণ হলেও বুটেক্সের অনেক গ্রাজুয়েট ইতোমধ্যেই সফল শিল্প উদ্যোক্তা। প্রতি বছরই বুটেক্সের একাংশ গ্রাজুয়েট পাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান সিআইপি উপাধি। 11.81 একর জায়গা জুড়ে বুটেক্সের মূল ক্যাম্পাস। 4টি আবাসিক হলে বসবাস প্রায় 900 শিক্ষার্থীর। 2016 সালে অনুমোদিত অর্গানোগ্রামে 1208টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন 33% জনবল, যা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তাই তুলে ধরে। 2024 সালে শেষ হয়েছে একটি বড় উন্নয়ন প্রকল্প, 13 তলা একাডেমিক ভবন সহ নানা অবকাঠামো উন্নয়ন। তবে ভবিষ্যৎ আরও বড়। 1600 কোটি টাকার উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্প চূড়ান্ত সম্ভাব্যতা যাচাইয়ে। সেন্ট্রাল ল্যাব, আধুনিক অফিস, নতুন আবাসন এবং পূর্বাচলে 50 একর জায়গায় বুটেক্সের দ্বিতীয় ক্যাম্পাস। বস্ত্র মানুষের মৌলিক অধিকার। এই শিল্পে সরাসরি যুক্ত প্রায় 1.5 কোটি মানুষ, যাদের অর্ধেকই নারী। পরোক্ষভাবে নির্ভরশীল 2.5 কোটিরও বেশি মানুষ। এই বিশাল অর্থনৈতিক চাকার কেন্দ্রবিন্দুতে দক্ষতা, গবেষণা ও নেতৃত্ব দিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, ব্রিটিশ আমল থেকেই বস্ত্রশিক্ষার যে যাত্রা শুরু, তা থেমে থাকেনি কখনো। স্কুল কলেজ পেরিয়ে আজ তা পৌঁছেছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। বস্ত্রশিক্ষা যত এগিয়েছে ততই নতুন বিনিয়োগ এসেছে এই খাতে। আর সেই বিনিয়োগের সঙ্গেই ধীরে ধীরে শক্ত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত। কিন্তু ইতিহাসের ভার সত্ত্বেও বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখনও তরুণ। স্তর বদলালেও অবকাঠামোতে রয়ে গেছে কলেজ পর্যায়ের সীমাবদ্ধতা। শিক্ষকরা বলছেন, 2010 সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে 13 তলা একটি একাডেমিক ভবন ছাড়া বড় কোনো অবকাঠামোগত অর্জন এখনও দৃশ্যমান নয়। তবে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একাডেমিক মাস্টার প্ল্যান বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতোমধ্যেই অনুমোদন পেয়েছে একটি প্রকল্প। বর্তমান সরকার আমাদেরকে একটা প্রজেক্ট দিয়েছে, সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি ফর একাডেমিক মাস্টার প্ল্যান অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। তো এই ফিজিবিলিটির মাধ্যমে আমরা যেটা করব সে হচ্ছে, আমরা একাডেমিক মাস্টার প্ল্যান করার জন্য আমাদের এখানে প্রফেসর থাকবেন, ন্যাশনাল গ্রেডের 2 জন প্রফেসর, ন্যাশনাল তারা রিটায়ার্ড প্রফেসর, এবং হচ্ছে বাইরে থেকে একজন এক্সপার্ট থাকবেন। ওনারা মিলে হচ্ছে আমাদেরকে স্টুডেন্টদের সাথে ফিডব্যাক নেবেন, আমাদের অ্যালামনিদের ফিডব্যাক নেবেন, স্টেক হোল্ডার যেমন হচ্ছে যারা ইন্ডাস্ট্রির মালিক তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন, আমাদের যে ল্যাকিংস, কেন বিদেশি এক্সপার্ট আমাদের এখানে জব করে সেই বিষয়ে তারা একটা মূল্যায়ন করে আমাদের যে ল্যাকিংস আছে সেই ল্যাকিংসটাকে আমরা যদি অ্যাড্রেস করতে পারি প্রপারলি, সেই বেসিসে তারা একটা একাডেমিক মাস্টার প্ল্যান করে দিবেন, যেটা হবে 50 বছরের জন্য একটা একাডেমিক মাস্টার প্ল্যান। এই একাডেমিক মাস্টার প্ল্যানের উপর বেস করেই আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করব। আমাদের এই একাডেমিক মাস্টার প্ল্যানের উপর বেস করে আমরা কয়টা ডিপার্টমেন্ট চালু করব, নতুন কি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো ম্যাটেরিয়ালস, যেগুলো খুব ইমার্জিং ফিল্ড, সেই ফিল্ডের সাথে আমরা কিভাবে অ্যালাইন হতে পারি, সেইগুলোকে আমরা ফোকাস করে সেই ধরনের ডিজাইন অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা করব। সেটার একটা মাস্টার প্ল্যান আমরা হাতে নিয়েছি। এটা 1 বছর মেয়াদি। এটা শেষ হলে দেন আমরা বড় ডিপিপি নির্মাণ করব, যেটা কিনা 1600 থেকে 2000 কোটি টাকার মধ্যেই হবে আশা করি। তো এই যেহেতু আমাদের ইনভেস্টমেন্টগুলো আসছে, সেগুলোকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করে আমাদের যদি রপ্তানিকারক দেশ হিসাবে প্রথম স্থানে অধিকার করতে চাই, তাহলে আমাদের যে টেক্সটাইল সেক্টরের যারা এক্সপার্ট তাদেরকে সেই দক্ষতা অবশ্যই অর্জন করতে হবে। উপাচার্য বলছেন, বিশ্বমানের অবকাঠামো আর আধুনিক পরিকল্পনাই বদলে দিতে পারে একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। সেই লক্ষ্যেই এগুতে চায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। একটি প্রজেক্ট নিয়েছি, একটা ফিজিবিলিটি পেয়ে গেছি আমরা, এটা চূড়ান্ত পর্যায়ে আছে, নোটিফিকেশনটাই শুধু বাকি রয়েছে। 3,12,00,000 টাকার একটি সম্ভাব্যতা যাচাইয়ের একটা প্রকল্প আমরা পেয়েছি। ইনফ্রাস্ট্রাকচারাল কী
ডেভেলপমেন্ট আমাদের দরকার, একাডেমিক কী ডেভেলপমেন্ট দরকার, আমাদের যে ফ্যাকাল্টিগুলো আছে আরও নতুন নতুন সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা, ফ্যাকাল্টি খোলা এবং রিসার্চ সেন্টার তৈরি করা এবং আমাদের গবেষণা এবং ইনোভেশন এটা বৃদ্ধি করা, এই ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করব 1 বছর সময় আমাদের। 1 বছর পরে এটি জমা দেওয়ার পরে আমাদের একটি মূল প্রকল্পটি আসবে। তো মূল প্রকল্পের মধ্যে যেটি আছে এখানে মাল্টি স্টোরি অনেকগুলা বিল্ডিং এখানে তৈরি করা হবে এবং সেখানে একাডেমিক স্পেস তৈরি করা হবে, রিসার্চের। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে 13 একর জমির মধ্যে এটি প্রতিষ্ঠিত, আমরা চাবো যে ভার্টিক্যাল এক্সপ্যানশন হবে এটি আর কি, এবং এখানে অনেকগুলা 4-5টি মাল্টি স্টোরি বিল্ডিংয়ের প্ল্যান আমরা এখানে দেবো। আর পাশাপাশি ভিতরে যে স্ট্রাকচারাল যে বিষয়টি হবে সেটা যাতে আর কি টিচিং লার্নিং বান্ধব হয় আর কি, ক্লাসরুমটা হবে খুবই উন্নত এবং আমাদের রিসার্চ যে ল্যাবগুলো হবে অত্যন্ত উন্নত, যাতে এখানে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষার্থী রয়েছে, বিএসসি, এমএসসি, পিএইচডি শিক্ষার্থী এখানে যাতে সুন্দরভাবে তাদের অধ্যয়ন করতে পারে, তারা রিসার্চ করতে পারে, ইনোভেশন করতে পারে, সেই ধরনের একটি পরিকল্পনা তৈরি করা, মেশিনারিজ ক্রয় করা, জনবল আমরা প্রশিক্ষিত এবং অত্যন্ত দক্ষ জনবল আমরা এখানে রিক্রুট করার পরিকল্পনা আমাদের রয়েছে। তো সেই হিসাবে 1 বছর পরে আমাদের যে বড় প্রকল্পটি হবে সেটি এই মুহূর্তে 1600 কোটি টাকার একটি প্রকল্প ধরা আছে, হয়তো সময়ের প্রেক্ষিতে এটি আরও ব্যয়টা আরও একটু বেড়ে যেতে পারে। তো আমরা চাইবো যে আর কি ব্যয় যেটাই হোক আমাদের যে মিশন ভিশন সেটার সাথে যাতে অ্যালাইন করে আমাদের এই ল্যাবগুলো আমরা তৈরি করব, আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করব। এই এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। 32তম থেকে 44তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন এই সমাবর্তনে। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 2623 জন, এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 59 জন, এমবিএ ইন টেক্সটাইলে 194 জন এবং অধিভুক্ত কলেজগুলোর 1250 জন শিক্ষার্থী অর্জন করেন তাদের ডিগ্রি। সমাবর্তনের মঞ্চ থেকেই উঠে আসে একটাই বার্তা, অল্প সময়েই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে বিশেষায়িত শিক্ষা, গবেষণা আর উদ্ভাবন কিভাবে একটি প্রতিষ্ঠানকে জাতীয় অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত করতে পারে। আজ বুটেক্স শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি বস্ত্র ও পোশাক শিল্পের জন্য দক্ষ, সৎ এবং নেতৃত্বগুণ সম্পন্ন মানব সম্পদ তৈরির এক নির্ভরযোগ্য ঠিকানা। ঐতিহ্য থেকে আধুনিকতা, তাঁত থেকে প্রযুক্তি, বুটেক্স কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি বাংলাদেশের অর্থনীতির নীরব কারিগর, এটি ভবিষ্যতের রূপকার, এটি একটি জাতির আত্মবিশ্বাস। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেখানে সুতোয় বোনা হয় আগামীর স্বপ্ন।